নিজের সর্বনাশ নিজেই করে ফেললাম। চুলটা পুরো বুড়িদের মতন সাদা করে ফেলেছি। আজকে রাত 1টার সময় কি মাথায় ভূত চেপেছিল যে চুলটাকে কালার করব, তাও আবার এমনি সেমনি কালার না, এই দেখো এই সাদা কালারটা। অনেকদিন ধরে কালারটা রাখা ছিল, তাই ভাবলাম চলো করেই দেখি, যা হবে দেখা যাবে। এই দেখো আমি স্টিক্স এর 9.1 রাইস প্লাটিনাম এই কালার সেটটা ব্যবহার করছি। এর মধ্যে 3টে জিনিস ছিল, কোনটা কেমন ইউজ করতে হয় আমি একদমই জানতাম না, কারণ প্রথমবার আমি এটা ব্যবহার করছি। এই কোম্পানির আমি হাইলাইটার গুলো ব্যবহার করেছি, কিন্তু এই কালার কোনোদিন ব্যবহার করিনি। অনেক পড়ার পরে ম্যানুয়াল চেক করার পরে বুঝতে পারলাম দুটো জিনিস আছে, সেগুলো মিক্স করে লাগাতে হলেই হয়ে যাবে কালার। আর এমনি একটা জিনিস আছে, সেটা হলো কন্ডিশনার, লাস্টে ব্যবহার করতে হবে। এই এর সঙ্গে না একটা ব্রাশ আর সঙ্গে দুটো হ্যান্ড গ্লাভসও দেওয়া ছিল। গ্লাভস গুলো লাগিয়ে হাতে তারপরে গার্ডার দিয়ে সেট করে দিয়েছি যাতে গ্লাভস গুলো না খুলে যায়। তারপরে কালার গুলো মিক্স করে ভালো করে এবার চুলে লাগানো স্টার্ট করে দিয়েছি। আমার না প্রতিবার কালার কম পড়ে, এইবারেও কালারটা একটু কম পড়েছিল। আরো যদি দুটো প্যাকেট দিতাম অর্ডার, তাহলে ভালোভাবে আরো কালারটা হতো। তো আমি কালারটা দেওয়ার সময় আমার চোখ মুখ জ্বলা চালু হয়ে গিয়েছিল, এত জ্বলছিল। মানে এই কালারের মধ্যে না ব্লিচ টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল, তাই জন্য চোখগুলো তাকাতেই পাচ্ছিলাম না। তো যা হোক করে কালারগুলো তাড়াতাড়ি দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে পুরো মাথাটা এইভাবে কভার করে দিয়েছি। এখন বাজে 1:18, 30 মিনিট ওয়েট করতে বলেছিল, আমি 40 মিনিট মতন ওয়েট করেছিলাম। তারপরে চুলের কালারটা তো আমি বুঝতেই পারছিলাম না হয়েছে নাকি হয়নি ভালো করে। তো আমি কন্ডিশনার দিয়ে শ্যাম্পু করে নিই রাতে। সকালবেলায় আমার চুলটা দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। আমি ভেবেছিলাম বক্সে যেমন সাদা কালার দেখানো ছিল ঠিক সাদা হয়ে যাবে, কিন্তু মোটেও না। এই কালারটা এত সুন্দর কালার হয়েছে, আমার আগের চুলের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো এই কালারটা। আমার তো অনেক সুন্দর লেগেছে, অনেক স্টাইলিশ লাগছে।